দেখো বন্ধুরা, তোমাদেরকে দুপুরে দেখিয়েছিলাম যে কুলটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখো জলটা ঝরানো হয়ে গেছে। তো এবার আচার বানানোর জিনিসগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে আছে বাতাসা, নকুলদানা, মানে যেটা দিয়ে আমি বানাবো। গুড়ের থেকে আমার বাতাসা নকুলদানা বেশি ভালো লাগে। তো দেখো পাঁচফোড়নটা একটু শেষ হয়ে গেছে, তো পাঁচফোড়নটাকে বানিয়ে নিই। জিরে, মানে মেথি, রাঁধুনি সব কিছু দিয়ে পাঁচফোড়নটাকে মিক্সড করে পাঁচফোড়ন বানিয়ে নিলাম। চলো দেখাই এবারে কি কি আমি আচারে দিচ্ছি। এই যে জল ঝরিয়ে রাখা কুল, কড়া গরম হয়ে গেছে। তো আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। কারণ তেজপাতাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, ওর কাছে এখন মনে ছিল না। তো গরম হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দেব আমি কুলগুলো, যে কুলগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। দেখো কুল একটা কড়ায় ভর্তি হয়ে গেছে, আরও একটু ঝুড়িতে আছে। তো আবার একটা কড়া আমি এখানে বসালাম। দুটো কড়াতেই বাতাসা নকুলদানা একই মশলা দিয়ে দিয়েছি। তাও আমি নাড়তে পারছিলাম না, এত ভর্তি হয়ে গেছে, পড়ে যাচ্ছিল, নাড়তে পারছিলাম না বলে তো বড় কড়াতে বসাতে হলো আমাকে। দেখো তোমাদেরকে আর দেখালাম না। তো হয়ে এসেছে, মশলাটা দিয়ে নামিয়ে নেব, তো হয়ে যাবে। দেখো তোমরা কারা কারা এমন কুলের আচার বাড়িতে বানাতে চাও আমাকে কমেন্ট করে জানিও। কারা কারা আমার থেকে ভালো আচার বানিয়েছো কমেন্টে জানিও, ঠিক আছে? আমি তোমাদের মতো ভালো বানাতে চাই। রাধে রাধে। দেখো জানি না কেমন হয়েছে। টাটা।